হ্যালো বন্ধুরা, জীবনে তো অনেক কিছুই দেখেছেন। তো আজকে আমরা যেই বিষয়টা নিয়ে ভিডিও বানাবো বা যেইখানে আমরা আজকে আসছি, এই জায়গাটা হয়তো অনেকে চিনবেন, অনেকেই চিনবেন না। আহ, মূলত এই জায়গাটা হয়েছে একটি কবরস্থান। আর হয়তো মুসলিম কবর হইলে আপনারা অনেকেই চিনতেন, কিন্তু এটা তো হয়েছে এখানে শুধু মুসলিম না, মুসলিম কবরস্থানও আছে। আর এইগুলা যেগুলা দেখতেছেন এগুলা সব চাইনিজ, তারপরে মানে মূলত খ্রিস্টান যারা আছে এদের কবরস্থান। আর আজকে আমরা এই জায়গাটাই ঘোরার জন্য চলে আসছি। তো চলুন আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো সম্পূর্ণ কবরস্থান। প্রথমে যদি আমি ক্যামেরাম্যানকে বলবো এই কবরস্থানটা, এই কবরটা দেখায়। এটা কি লেখছে আসলে আমি জানি না। চাইনিজ লেখা দেখা যাইতেছে, চাইনিজ ভাষায় লেখা। তো একজন মহিলার আর কি রয়েছে, ছবি দেখা যাচ্ছে। জন্ম দেখা যাইতেছে 1918 1918 সালে। ইনি মারা গেছেন 2003 সালে। তো ভাবতেই পারতেছেন 2003 সালে মারা গেছে, আজকে 2025 সাল। তো কতদিন হয়েছে। তো আমরা যদি আরো সামনের দিকে আগাই দেখতে পারবেন এই দিকে আরো কবর আছে। এইগুলা দেখা যাইতেছে, এইগুলা এইগুলা দেখা যাইতেছে আরো সামনে যদি আমরা আগাই। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান যে সামনে সামনে এইদিকে অনেক কবর, বিশাল বড় কবরস্থান এটা। তো সামনে যদি আপনারা দেখেন এইদিকে আরো কবরস্থান আছে। এটা সাথে লেখা আছে কি 290। তো এইদিকে আরেকটা কবর আছে। এই যে এটা হয়েছে অলমোস্ট ভেঙেই গেছে। তো আমরা যদি সামনে যাই এইদিকে আরো আছে। সম্ভবত এই কবরগুলো যেগুলো আছে এগুলো সবই হচ্ছে চাইনিজদের আর কি। এখানে যা আছে লেখা সব চাইনিজ ভাষায় লেখা আছে, তো বোঝার কোনো ক্ষমতা নাই এখানে কি লেখা আছে। তো এটাও একটা মহিলার কবর। এখানে যা আছে সব দেখা যাইতেছে চাইনিজদের কবর। এটাও একটা মহিলার কবর। এর জন্ম দেখা যাইতেছে 18/7/2003 সালে। এর মৃত্যু দেখা যাইতেছে 14/10/1934 সালে। তো এটা এমনই একটা জায়গা, যে জায়গাটা হয়েছে মানে একদিন সবারই এখানে আসতে হবে। মৃত্যুর পরে একদিন সবার এই জায়গায় আসতে হবে। তো সেই জন্য আমরা চিন্তা করলাম যে অনেক জায়গায় তো যাই, অনেক কিছুই দেখানো হয়। তো আজকে আমরা চলে আসছি কবরস্থান দেখানোর জন্য। বাংলাদেশের কবরস্থান হয়তো বা অনেকেই দেখছেন, কিন্তু সিঙ্গাপুরের কবরস্থানগুলো কিরকম হয় এই বিষয়টা হয়তো অনেকেরই ধারণা ছিল না বা অনেকেরই জানা ছিল না। ওইখানে দেখা যাচ্ছে কিছু লোক কাজ করতেছে। ওরা হয়তো বা, হ্যাঁ হ্যাঁ, ওরা যে কবরগুলা রয়েছে পুরান কবর, সেইগুলা ওরা আর কি করতেছে। ওই যে বন্ধুরা যদি দেখতে চান ওই কবরগুলা, ওই কবরটা অনেক আগে হয়তো বা দিয়েছিল, কিন্তু এখন ওই কবরটা মানে ভাঙ্গা হচ্ছে, ভেঙে নতুন করে হয়তো বা অন্য কাউকে আবার সমাহিত করা হবে। তো সামনের দিকে যদি আমরা আরো আগাই, সামনের দিকে আগালে দেখা যাইতেছে এই সবগুলো যা রয়েছে সবগুলো চাইনিজ কবর। চাইনিজদের জন্য সম্ভবত এই জায়গাটা নির্ধারিত, চাইনিজদের জন্য নির্ধারিত। তো চাইনিজদের কবরগুলো আসলে এইরকমই ডিজাইনগুলো দেখতে পারতেছেন, খুবই সুন্দর ডিজাইন। কিন্তু আসলে ওদের কবর কিভাবে, আমার মনে হয় না যে এদেরকে মুসলিমদের মতো শোয়ে রাখে। এদেরকে সম্ভবত বসায়া বা অন্য কি, আমার সঠিক জানা নাই। যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এইদিকে দেখা যাইতেছে এটা মানে এই এরিয়া যেগুলো আছে, এই সম্পূর্ণ এরিয়া, এই যে এইদিকে যদি আমি দেখাই, হ্যাঁ সম্পূর্ণ এরিয়া যেটা আছে এটা সম্পূর্ণটাই হচ্ছে চাইনিজদের জন্য। হ্যাঁ, ঠিকই শুনছেন, চাইনিজদের জন্য নির্ধারিত স্থান। আর চাইনিজরা হয়েছে যে খ্রিস্টান প্লাস, ওরা অনেক ধর্ম ফলো করে, অনেক কিছু। শুধু খ্রিস্টানই না, ওরা অনেক অনেক কিছুই ফলো করে। আর এইদিকে হয়েছে যে এই কবরগুলোতে নাম নাম দেওয়া নাই, শুধু ব্লক ব্লক নাম্বার ব্লক কিছু একটা দেওয়া রয়েছে। আসলে জানা নাই এই কবরগুলো এই লোক কবে মারা গেছে। তো আমরা যদি ওইদিকে একটু দেখতে চাই যে এই কবরগুলো মূলত কতটা পুরান বা কত সালে মারা গেছে, কত সালে তার জন্মগ্রহণ করছে, এইগুলা সব কিছুই লেখা রয়েছে। এই যে একটা কবর রয়েছে, এটা হয়তোবা অনেক পুরান কবর, সেজন্য দেখতেই পারতেছেন এটা কোনো কিছু লেখা নাই আর কি, কিন্তু অনেক পুরান দেখা যাইতেছে। আর এইখানে যদি ক্যামেরাম্যানকে বলবো এইদিকে আসিয়া ওই একটা মহিলা রয়েছে, ওনার চেহারাটা যদি একটু জুম করে দেখানো যায়। আহ আচ্ছা, ওইটা হয়তো বা দেখা যাবে না, কিন্তু এখানে একজন মহিলার কবর রয়েছে যিনি জন্মগ্রহণ করছেন
10/10/2003 সালে এবং মৃত্যুবরণ করেছেন 27/12/1946। তো একবার চিন্তা করে দেখেন, 1900 আহ, তি- আহ, ইয়া 1946 সালে জন্মগ্রহণ করছে, 2003 সালে মারা গেছে, এখন চলতেছে 2025। তার মানে এই মহিলা মারা গেছে আরো 22 বছর আগে। তো এরকম অসংখ্য কবর রয়েছে এই এরিয়াটা যা আছে, এখানে অসংখ্য কবর রয়েছে। সবগুলো এরকম পুরান 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 কবর, 20 বছর, 30 বছর, 50 বছর। চিন্তা করে দেখেন, 30 বছর আগে এই মানুষগুলো বাইচা ছিল আর এখন এই দুনিয়াতে নাই। তো সবারই একদিন এভাবে চলে যাইতে হবে। তো কবরস্থানে আসলাম এই কারণেই যে, হ্যাঁ, আমরা অনেক জায়গায় ঘুরি, মনের ভিতরে অনেক অহংকার থাকে, এই থাকে, কিন্তু আমরা সচরাচর কবরস্থানে আসা হয় না। সেই জন্য আমরা কবরস্থানে আসছি আজকে দেখানোর জন্য। নিজেও দেখলাম, পাশাপাশি আপনাদের দেখানোর জন্য আসছি। তো এই ছিল এখানে চাইনিজ কবর দেখানো নিয়ে। আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো মুসলিম কবর নিয়ে। তো আমরা আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে মুসলিম কবর দেখানোর জন্য আসবো। আসলে মুসলিম কবর কিরকম হয় ওইটাও আপনাদের দেখাবো। তো আপনাদের আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। যদি